বিস্কুট তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব বাদাম বিস্কুট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। আজ আমি তৈরি করব অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাদাম বিস্কুট। তো দেখুন, এখানে নিয়েছি আমি 1 বাটি বাদাম। আর এই বাদাম বিস্কুটের জন্য অন্য অন্য কী উপকরণ ব্যবহার করছি আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন, এই বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেব 2 চামচ মতো সাদা তিল। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, বাদামটা আমি পেস্ট করে নিয়েছি। আর দেখুন, বাদামে কিন্তু একটা তেল থাকে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন, বাদাম আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন, 1 বাটি বাদাম নিয়েছি 1 বাটি চিনি। মিষ্টিটা কিন্তু বিস্কুট আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তো চিনিটাও আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখুন, চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন, মাপটা কিন্তু অবশ্যই শুনে নিন। দেখুন, দিয়ে দিলাম এই বাটির মাপ করে 2 বাটি ময়দা। তো 2 বাটি ময়দার জন্য দিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি বাদাম। এবার আমি এখানে দিয়ে দেব একদম সীমিত পরিমাণে লবণ। দেব আমুল দুধ। এখানে দিয়েছি আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। দুধটা দিলে কি এই বাদাম বিস্কুট খেতে অসাধারণ টেস্ট হবে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু সীমিত পরিমাণে দিয়েছি, মানে 1 চিমটের একটু বেশি। আর দিয়েছি বেকিং সোডা এই চামচের 1 চামচের একটু কম। এবার এই উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব যে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি সেই চিনি। আর দিয়ে দেব সেই বাদাম যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে একটু 5 থেকে 7 মিনিট মতো এইভাবে মেখে নেব। অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। দেখুন, সব উপকরণ আমি 10 মিনিট মতো আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, যে বাটির মাপ করে আমি সব উপকরণ নিয়েছি সেই বাটির মাপ করে 1/2 বাটি মতো তেল নিয়েছি। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে ডোটা রেডি করে নেব। তবে আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু গরম করে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি একটু জল বা লিকুইড দুধ ব্যবহার করব না, তেল দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। তো আমি ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় 2 চামচ মতো ঘি দিয়েছি। দিলে কি বিস্কুটের গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি চাপা দিয়ে রাখবো। আর এই যে দেখছেন, এটা কিন্তু আরেকটু নরম হয়ে আসবে। চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট মতো। দেখুন, আমি ঠিক 15 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন, বিস্কুটের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন, যেহেতু বাদাম বিস্কুট বানাবো, এখানে নিয়েছি ভাজা বাদাম। আর বাদামগুলো একটু এরকম হাত দিয়ে চাপ দিয়ে ভাঙা ভাঙা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছুটা তিল। এটা মিশিয়ে এক সাইডে রাখলাম। দেখুন, এবার আমি বিস্কুটের শেপ দেব।
তো দেখুন একটা থালার উপরে, এরকম হালকা থালার উপরে আমি একটা টিস্যু দিয়েছি, আর উপরে দিয়ে দেব অল্প একটু তেল। তো তেলটা আমি ব্রাশ করে নেব। এবার আমি দেখুন হাতে নিয়েছি অল্প একটু তেল। আমি এখানে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন বিস্কুটগুলো আমি একটু মাঝারি সাইজ করব, না করব খুব বড় আর না করব খুব ছোট। দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। তো এই সাইডগুলো ফেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর একটু কিন্তু পাতলা করতে হবে, খুব মোটা কিন্তু করা যাবে না। আপনারা চাইলে কোনো রকম কুকি কাটার দিয়েও কিন্তু শেপ করে নিতে পারেন। দেখুন এইভাবে শেপটা করে নিয়েছি। এবার দেখুন এখানে যে বাদাম আর তিল রেডি করে রেখেছি, ওর মধ্যে জাস্ট এইভাবে একটু চেপে নিলেই কিন্তু দেখুন তিল আর বাদাম সেট হয়ে গেছে। দুবার করে চাপ দিয়েই নেবেন, তাহলে অনেকগুলো বাদাম সেট হয়ে যাবে। এইভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। আর এই বাদাম বিস্কুট কিন্তু শুধু খেতে খুব সুন্দর লাগে। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার শুধুও কিন্তু খেতে পারেন। দেখুন এবার যে থালা আমি রেডি করেছি, থালার মধ্যে দিয়ে দেব। অন্য পাত্রে রাখার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে থালার মধ্যে দিয়ে দেব। আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে হিট করতে দিয়েছি। তো একইভাবে আমি সব বিস্কুটগুলো করে নিয়ে ফিরে আসছি। দেখুন কড়া আমি আগে থেকে গরম বসিয়েছিলাম, খুব কিন্তু সাবধান, কেননা কড়া কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। এবার এখানে একটা বসাবো স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে, একটা ছোট সাইজের পাতলা বাটি দিলেও কিন্তু হবে। এবার দেখুন যে আমি বিস্কুট রেডি করেছি, সেই বিস্কুটের থালা খুব সাবধানে একটা সাঁড়াশির মাধ্যমে বসিয়ে দেবেন, কেননা এটা কিন্তু খুবই গরম, মানে কড়াটা কিন্তু ভীষণ গরম। আর বিস্কুটগুলো কিন্তু অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে। এবার আমি চাপা দিয়ে লো টু মিডিয়াম করে ঠিক 15 মিনিট মতো হিট করে নেব। আর বাকি বিস্কুটগুলো আমি একটা অন্য থালায় রেডি করে নেব। দেখুন বাদাম বিস্কুটগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো একটার সঙ্গে একটা লেগে গেছে, অনেকটা কিন্তু ফাঁকা করেই আমি দিয়েছিলাম, তবুও আপনারা আর একটু বেশি ফাঁকা করে দেবেন। আর দেখুন বুঝবেন কি করে হয়ে গেছে, দেখুন সাইডগুলো কিন্তু লাল ভাব চলে এসছে। এবার আমি নামিয়ে নেব। তবে কি এটা কিন্তু আমার 15 মিনিটে হয়নি, 25 মিনিট কিন্তু টাইম লেগেছে। তো এটা কিন্তু খুবই গরম, খুব সাবধানেই কিন্তু নামাতে হবে। আর গরম অবস্থায় কিন্তু বিস্কুটটা তুলতে যাবেন না, ঠান্ডা করেই কিন্তু তুলতে হবে। দেখুন আর একটা থালা আমি রেডি করে রেখেছিলাম, এবার আমি সেই থালাটা বসিয়ে দেব। এটাও আমি 25 মিনিট হিট করে নেব। দেখুন বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই বাদাম বিস্কুট। তা আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই বিস্কুট এত সুন্দর হয়। যেমন খাস্তা তেমন কিন্তু মচমচে। দেখুন আমি দুরকম করেছিলাম, ওটা করেছিলাম চৌকো আর এটা করেছিলাম গোল। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই বিস্কুট এত স্বাদ। আপনারা এটা চায়ের সঙ্গেও খেতে পারেন বা শুধুও কিন্তু খেতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখুন একটা চাপ দিলে কতটা নরম আর
দেখতে সুন্দর আর খেতে সুন্দর হবে, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তা আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।